এক্সেল এক্সেল এক্সেলের আমরা কাজ করি, ঠিক আছে। এক্সেলে আমরা একটা পেরোল বানাই আজকে, ঠিক আছে। ওটা হ্যাঁ কি করে দেন হচ্ছে কারণ আমাদের এইখানে এই এমপ্লয়িরা কাজ করে। এদের এক একজন, কেউ 32 ঘন্টা কাজ করছে, কেউ 16 ঘন্টা কাজ করছে, কেউ 60 ঘন্টা কাজ করছে, এক একজন এক এক রকম কাজ করছে। মনে করেন যে সবাই সবাই $20 ঘন্টা করে আওয়ার পায়। যখন আমার এক্সেলের একটা নিয়ম প্রবণতা আছে হচ্ছে, আমি যদি একটা জিনিস একভাবে একটা দুইটা একই জিনিস করি, তারপরে ওই একই জিনিস আমি সব ঘরে যদি দিতে চাই, তাহলে আমার নতুন নতুন করে সবগুলো লেখার দরকার নেই। আমার সবাই $20 ঘন্টা পায়, সবার এক আওয়ার, যেটা এক একজন এক এক রকম আওয়ার কাজ করে। তাহলে আওয়ারটা আমার, আমি প্যাটার্ন কোনো ঠিক নাই, তাহলে আমি ওটাকে প্যাটার্নে নিতে পারবো। কিন্তু টাকা সবাই $20 ঘন্টা পাই। তাহলে আমি একটা বা দুইটা ঘরে যদি $20 দিই, দিয়ে আমি যদি এটা ধরে, এই যে এটা ধরে টান দিই, তাহলে আমার নতুন নতুন করে লেখা লাগবে, সবাই $20 ঘন্টা পায়। আমরা এটাকে, তাহলে এই যে মানুষ সবাই এই যে কয় ঘন্টা কাজ করে, তাকে আমরা $20 দিয়ে গুণ করলে আমাদের টোটাল সে কত টাকা ঘন্টা পায় সেটা আমাদের বের হবে। তাহলে আমাদের যোগ ফর্মুলা কি হবে? যে কোনো ফর্মুলা আমাদের কি যোগ বিয়োগ কি করি আমরা, এত প্লাস এত ইকুয়াল এত, বা এত মাইনাস এত ইকুয়াল। তাহলে আমাদের প্রত্যেকটা ফর্মুলা শুরু হয় কি ইকুয়াল দিয়ে। তাহলে ইকুয়াল, যে সেলটা আমরা যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে চাই সেই সেল টাইমস আরেকটা সেল, তাই তো, যে সেল থেকে যে সেল আমরা নিতে চাই। তাহলে সেল টু ইকুয়াল ইকুয়াল আমাদের সেল, আমরা প্রথমে কি সেল 5 বি, B5 সিলেক্ট করলাম। সেল B5, সেল B5 এর উপরে ক্লিক করলাম। সেল B5 টাইমস, টাইমসটা কিভাবে আপনার এই যে কিবোর্ডের নাম্বার 8 এর উপরে যে স্টার চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন। 8 এর উপরে যে স্টার চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন। B5 গুণ C5, B5 গুণ C5, আমার কয় ঘন্টা কাজ করছি, কত টাকা বেতন পাই, C5। তাহলে এবার আমরা ইন্টার চাপ দিলাম, ইন্টার দিলে তাহলে ক্যালকুলেশন হয়ে গেল। হ্যাঁ, ইকুয়াল আমার যেই সেলগুলো আমি গুণ করব, সেল B5 টাইমস C5, ইন্টার দিলে আমার যোগফল হয়ে গেল। এখন এই এতগুলো ঘরে আমি আলাদা আলাদা করে আমাকে ফর্মুলা লিখতে হবে না। আমি একটা ফর্মুলা লিখেছি, এবার সেই ফর্মুলাটা ধরে আমি নিচে টেনে নিয়ে আসবো যতদূর পর্যন্ত আমার ই নিচে অটোমেটিক্যালি। এই যে দেখেন আমার লাস্ট ঘরটা কি ছিল, 22, তাহলে B22 টাইমস C22, ঠিক আছে। কারণ যখন এই যে যখন আমাদের প্যাটার্ন, যদি প্যাটার্ন একই থাকে, উপরেটা ধরে টানছি, আমার যেহেতু প্রত্যেকটা সেলে আমার কিন্তু একই একই ফর্মুলা ব্যবহার করছি, তাহলে এক্সেলে কিন্তু আমার যে গুণ করছি কি সেল, তাই না, এই সেল গুণ এই সেল, এই সেলের সংখ্যা যাই থাক, হ্যাঁ যখন পড়ে আমি পাঠাই দিব। যখন হচ্ছে আমার যখন আমি আওয়ার লিখেছিলাম, আওয়ার বিভিন্ন জন বিভিন্ন রকমের আওয়ারে কাজ করেছে, তাহলে এখানে কোনো প্যাটার্ন নাই। আমি কোনো প্যাটার্নই করতে, কারণ আজকে 48 ঘন্টা কাজ করছে, পরের সপ্তাহে হয়তো সে 10 ঘন্টা কাজ করতে পারে, তাই না।
তাহলে যখন প্যাটার্ন নাই তখন কিন্তু আমি ওই অটো ফিল অপশনটা ব্যবহার করতে পারি না। কিন্তু যখন আমার একটা প্যাটার্ন আছে, প্রত্যেকে $20 করে ঘন্টা পায়। আর আবার যদি কম বেশি থাকে, কেউ যদি বেতন কম বেশি থাকে, তখন আমি আবার অটো ফিল অপশন ব্যবহার করতে পারবো না। যেহেতু আমার সবাই একই পরিমাণ বেতন পাই, সেহেতু আমি একটা লিখে আমি এই যে হ্যান্ডেল ধরে নিচে, যে ডান পাশে নিচে নিচে আমি হ্যান্ডেল ধরে যখন টান দিব, তখন সে অটোমেটিক্যালি ওই একই উপরের সেলে, আমার যে সেলটা আছে ওই সেলটা সে কপি করে ওই একই জিনিস সে সব জায়গায় ফিল আপ করবে। ঠিক ফর্মুলার ক্ষেত্রেও তাই। ফর্মুলাতে আমি কি করছি যে আমার এই দুটা ফর্মুলা, এই সেল আর এই সেল, এই সেল আর এই সেল, আমি তাহলে এইটা ধরে যখন আমি টান দিচ্ছি, তখন সে প্রত্যেকটা ঘরে কিন্তু সে ওই সেল সেল চেঞ্জ করছে খালি। আমি যখন 16-এ, তখন B16 টাইমস C16, শুধুমাত্র যে আমি যখন 22-তে B22 টাইমস C22, অটোমেটিক্যালি ওই ফর্মুলাটা চলে আসছে। প্রত্যেকটা জায়গায় আমার আলাদা আলাদা করে ফর্মুলা করতে। টোটালটা লিখছে আমার D-তে। হ্যাঁ, ফর্মুলাটা বসাইছি আমরা, D-তে। হ্যাঁ, আমার আমার যে 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 সেলটাতে আমি আওয়ার লিখলাম, পরের সেলে আমি রেট লিখলাম, পরের সেলে আমি গুণ করলাম আওয়ার গুণ রেট সমান আমার বেতনটা কত হলো। এই ফর্মুলাটা আমি একবার লিখলাম। এবার আমি এই অটোফিল হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা টান দিলে আমার প্রত্যেকটা জায়গায় ওই একই ফর্মুলা আমার চলে আসবে। হ্যাঁ, তারপরে ইন্টার তো আমি প্রথমেই দিছি। হ্যাঁ, আমার প্রিন্টার দেওয়ার পরেই তো আমার সেলটা আসছে, ইকুয়াল B2 B5 পরে B5 টাইমস C5 ইন্টার। আপনার এই ফর্মুলাটা এখানে আমার প্রতিষ্ঠিত হয়ে গেল। ফর্মুলা যখন আমি এখানে চলে আসলো, তখন আমি এইটাকে এই হ্যান্ডেল অটোফিল অপশনটা ধরে আমি এটাকে টান দিলে ওই একই ফর্মুলা, ওই ফর্মুলাটা আমার কপি কপি হয়ে আমার যতদূর পর্যন্ত আসছে ততদূর পর্যন্ত আমার ফর্মুলাটা চলে আসবে। হ্যাঁ, রেকর্ড করছি এটা। হ্যাঁ, আমি রেকর্ড করছি। আপনার ছবি তুলে সময় নষ্ট করতে হবে। তাহলে ক্লিয়ার, এটুকু ক্লিয়ার সবার কাছে, কিভাবে আমি অটোফিল ব্যবহার করব, কিভাবে গুণ করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা যে ফর্মুলাটা লিখলেন, ফর্মুলাটা লিখে ইন্টার দিলে তারপর ফর্মুলাটা। ঠিক আছে, তারপরে শেষ ঘরে এসে আমরা অটোসাম করলাম। অটোসাম তো সবাই জানেন। এইখানে আমার যেই ঘরে এসে আমি যোগ করব, সেই ঘরে ঘর বসায়ে আমার যে অটোসামের অপশন আছে, অটোসামে ক্লিক করলে অটোমেটিক্যালি সবগুলো আমার ফর্মুলা চলে আসলো। এবার আমি ইন্টার দিলে সাম হয়ে গেল। এই জিনিসটা কেন আসলো এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? এই যে এখানে এখানে আমার এই ঘরটা, এই যে হ্যাশ 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 কোনো সংখ্যা নাই, জায়গাটা ছোট। এই জায়গাটা ছোট, আমার এই যে পরিমাণ সংখ্যা এখানে আছে, আমার যে সেলের যে সাইজ, এই সেলের সাইজে এটা কভার করছে না, যার জন্য নাম্বারটা শো করতে পারছে না। তাহলে আমার সেলটাকে একটু বড় করতে হবে, সেলটাকে আমার বড় করে নিতে হবে।
তাহলে আমার সেলটা বড় করতে হলে কি হবে, যে আমার যে সেলের মাঝখানে ধরে আমার একটু টান দিয়ে বড় করে নিতে হবে সেলটা। সেলটা যদি আমি বড় করলে আমার সংখ্যাটা চলে আসছে। হ্যাঁ, আমার সেলের যে দুই সেলের মাঝখানে দুই সেল, আমি যদি এই এই সেলটাকে পুরো কলামটাকে সিলেক্ট করলাম, করে এই যে মাঝখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক এই সেল রিসাইজ হয়ে যাবে। আমি যখন ডাবল ক্লিক করব তখন এই সেলটা অটোমেটিক রিসাইজ হবে। কিন্তু অটোমেটিক রিসাইজের সমস্যা হচ্ছে, যদি আমার কোনো সেলে সংখ্যা, যেমন আমি উপরে নাম অক্ষর লিখেছি, উপরে কিছু একটা লিখেছি, এই সেলে যদি এমন কিছু লেখা থাকে যে এটা পরিমাণ, যেমন আমার সেল কলাম এ যদি আমি অটো অটো রিসাইজ করি, অটো রিসাইজ করি, তাহলে আমার এই কলাম এটা দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে। কলাম এটা আমার অনেক বড় হয়ে গেল না? তার কারণ হচ্ছে যে কলাম এর মধ্যে যে এই লেখাগুলো ছিল, আমার তো এত বড় লেখার আমার দরকার নাই। আমি এই জন্য যদি আমি এই হ্যান্ডেল ধরে আমি ছোট করি, তাহলে আমার ঠিক যতটুকু দরকার ততটুকু আমি নিব। তাতে উপরের এই লেখাগুলো আমার কোনো ইফেক্ট করবে না। উপরের লেখা আমার এমনই থাকবে। আমার শুধু যেই সেলটার অন্যান্য সেল যতটুকু দরকার আমার, শুধু ততটুকু আমি কলামটা বড় করব বা ছোট করব। ঠিক আছে? হ্যাঁ, চারটা দেখাচ্ছি। এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? আর কোনো প্রশ্ন আছে? এইটুকু পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে?